রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের সংস্কার প্রক্রিয়ায় ঐকমত্য নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে চ্যালেঞ্জ হলেও জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা হবে বলে আশাবাদ জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, সংস্কারের রূপরেখায় সবাইকে এক কাতারে আনতে কিছুটা ধীরে এগোচ্ছে কাজ। দ্রুত ঐকমত্য প্রতিষ্ঠায় আগামী সপ্তাহ থেকে নিবিড় আলোচনায় বসবে কমিশন। এছাড়া নেপথ্যেও দলের শীর্ষ নেতাদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন কমিশনের অপর সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কার কাঠামো গঠনের লক্ষ্য নিয়ে কয়েক মাস ধরেই চলছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে অনেক ইস্যুতে ঐকমত্য তৈরি হলেও দ্বিমত স্পষ্ট হয়ে উঠছে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে। আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে সনদে স্বাক্ষর করতে পারব। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে নিয়োগ দেয়া ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সহ কিছু বিষয়ে ঐকমত্য হলেও সংবিধান সংস্কার থেকে শুরু করে সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষে সদস্য নির্বাচন পদ্ধতি, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, এমনকি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা সবই এখন আলোচনার টেবিলে। একেবারে মৌলিক বিষয় বলে চিহ্নিত করার চেয়ে আমরা বরঞ্চ বলি কোনগুলি খুব গুরুত্বপূর্ণ, কিসের জন্য গুরুত্বপূর্ণ এটা বিবেচনা করতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ, আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্র চাই। আমরা নিশ্চিত করতে চাই ক্ষমতার এককেন্দ্রীকরণ হবে না। আমরা নিশ্চিত করতে চাই যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং বিচার বিভাগ প্রত্যেকটা নাগরিককে সুরক্ষা দেবে। এরই মধ্যে সময় যত গড়াচ্ছে চাপ বাড়ছে জুলাই সনদ ঘোষণার। ১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে জুলাই সনদ ঘোষণার ইচ্ছার কথা জানিয়েছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলছেন, তা এখন জুলাই মাসের মধ্যেই ঘোষণা করা চ্যালেঞ্জ। কমিশনের অপর সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার জানান, এখনও রাজনৈতিক মতপার্থক্য রয়েছে মৌলিক বিষয়গুলোতেই। অনেকগুলো সংস্কার যেগুলো হওয়া দরকার, না হলে কিন্তু আমরা আবারও ঝুঁকিতে থাকি যে স্বৈরাচারের আবার ফিরে আসার। নির্ভর করে মূলত আমাদের রাজনৈতিক দলগুলোর উপর। রাজনৈতিক দলগুলো যদি রাজি হয় তাহলে একদিনই হয়ে যেতে পারে। অ্যান্ড এটা মূলত বলটা তাদের কোর্টে। আমি এখনো আশাবাদী যে আমরা জুলাইয়ের মধ্যে শেষ করতে পারবো। আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে যদি পারা যেত ভালো হতো, কিন্তু দ্রুত করার চেয়েও জরুরি দরকার হচ্ছে সকলেকে যতদূর সম্ভব এক জায়গায় আনা। দেহে জুলাইতে করাও একটা চ্যালেঞ্জ, কিন্তু আমাদের তো শেষ করতে হবে। তারা বলছেন, ঐকমত্য প্রতিষ্ঠায় টানা সংলাপের পাশাপাশি নেপথ্যেও দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে চলছে আলোচনা। নির্ধারিত ইস্যুতে প্রয়োজনে ছাড় দিচ্ছে ঐকমত্য কমিশনও। সংলাপ আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, বাইরে যোগাযোগ করাটাও সংলাপেরই অংশ। অনানুষ্ঠানিক ব্যক্তিগত আলোচনা করা এটা গুরুত্বপূর্ণ। কালকের থেকে যে সপ্তাহ, সেখানে আমরা একদিন বসবো। পরবর্তী দিনগুলোতে দলের সাংগঠনিক এবং অন্যান্য কারণে আমরা বসবো না। তারপরের সপ্তাহ থেকে আমরা খুব ইন্টেন্সিভলি বসতে শুরু করব, যাতে করে খুব দ্রুত আমরা এক জায়গায় আসতে পারি। এ পর্যন্ত 2 ধাপে 54টি অধিবেশনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছে ঐকমত্য কমিশন। সোমবার আবারও সংলাপে বসছে রাজনৈতিক দলগুলো। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।